আপনি যদি শুনতে পান যে আমি হায়দার আলী বিন মাইনুল হক জিনা করে বেড়াচ্ছি, ব্যভিচার করে বেড়াচ্ছি, একজন বলেন যে আমার সাথে আপনি আপনার বেটির বিয়ে দিবেন। করছেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ো, হাসতে হাসতে বলছেন নামাজ পড়ি না, শুক্রবারেরটা পড়ি। যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে। সংক্ষিপ্তে আপনাকে বলছি, জান্নাতীরা আপোষের মধ্যেই গল্প গুজব করতে 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 হঠাৎ করে জাহান্নামের দিকে তাকিয়ে দেখবে ওটা আমার ভাই, ওটা আমার বোন, ওটা আমার গ্রামবাসী, ওটা আমার আত্মীয়, এরা আজকে জাহান্নামের ভিতরে গেল কেন? পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এক গ্রামে বসবাস করেছি, এক এলাকায় বসবাস করেছি, আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম, ওই ব্যক্তিটা জাহান্নামে গেল কেন? তখন জান্নাতীরা দেখতে পাবে জাহান্নামের গেটে একজন দারওয়ান দাঁড়িয়ে রয়েছে, গেটম্যান দাঁড়িয়ে রয়েছে, তার নাম হচ্ছে মালিক। মালিক ফেরেশতাকে এই জান্নাতীরা বলবে, রে মালিক ফেরেশতা, এই ব্যক্তিটা তোমার সামনে দিয়ে জাহান্নামে গেল কেন? জাহান্নামে গেল ওই ব্যক্তিটা পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি, আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম, ওই ব্যক্তিটা জাহান্নামে গেল কেন? তখন মালিক ফেরেশতা বলবে, বন্ধুরে আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরাই সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। জান্নাতীরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, রে সাকার নামক জাহান্নামীবাসী ভাইয়েরা, পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি, এক মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি, এক এলাকায় বসবাস করেছি, আমি আজকে জান্নাতের ভিতরে চলে এলাম, তুমি আজকে জাহান্নামের ভিতরে গেলে কেন? কেন গেলে? উত্তরটা তোমরা দাও, যেহেতু তোমরা জাহান্নামের ভিতরে গিয়েছো। তখন সাকার নামক জাহান্নামীরা 4টি কারণ বলবে। নাম্বার 1, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর বুকে মুসাল্লি ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজীদের সাথে ছিলাম না, আমরা পৃথিবীর বুকে নামাজ আদায় করতাম না, আমরা পৃথিবীর বুকে সালাত আদায় করতাম না, এরই কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামের ভিতরে ভরেছে। জি, 1 নম্বর কারণ, সাকার নামক জাহান্নামবাসীরা বলবে আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, এর কারণেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ভরেছে। যদি এই মনিরামপুর গ্রামে দেখা যায় তাহলে বেশিরভাগ মানুষ 5 ওয়াক্তের সালাত আদায় করে না। জি, এই দুনিয়ার বুকে, আসমানের নিচে, জমিনের ওপরে সব চাইতে বড় অপরাধী হচ্ছে শিরককারী। দ্বিতীয়তেই আসছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয়, ইচ্ছাকৃত তার্ক করে দেয়। জি, নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ, জিনা করার চাইতে 100 গুণে, লাখো গুণে বড় অপরাধী হচ্ছে এই নামাজ ছেড়ে দেওয়া সালাত ত্যাগকারী। জিনা করা বড় অপরাধ, কিন্তু সালাত ত্যাগকারীর চাইতে বড় অপরাধী জিনাকারী নয়। জি, আমি যদি এই রাস্তা দিয়ে মদের বোতল হাতে নিয়ে রাস্তায় মদ পান করতে করতে যাই, আপনি একজন বলেন তো যে আমার সাথে আপনার বেটির বিয়ে দিবেন কি? একজন বলেন যে আমি মদ খেয়ে বেড়াচ্ছি, আপনি আমার সাথে আপনার বেটির বিয়ে দিবেন? জি, আপনি যদি শুনতে পান যে আমি হায়দার আলী বিন মাইনুল হক জিনা করে বেড়াচ্ছি, ব্যভিচার করে বেড়াচ্ছি, একজন বলেন যে আমার সাথে আপনি আপনার বেটির বিয়ে দিবেন? অথচ আপনি একজন জামাই দেখছেন যে সালাত আদায় করেন না, অথচ তার সাথে আপনি বিয়ে দিচ্ছেন। কোন লজ্জায় আপনি ওই বেনামাজি জামাই বাড়িতে আনছেন? জি, জামাই দেখতে যাচ্ছেন, আপনি গিয়ে জিজ্ঞাসা করছেন যে 5 ওয়াক্তের নামাজ পড়ো, হাসতে হাসতে বলছেন নামাজ পড়ি না, শুক্রবারেরটা পড়ি, তারপরও আপনি তার সাথে বিয়ে দিচ্ছেন। কোন লজ্জায় আপনি বিয়ে দিচ্ছেন? এই সালাত এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের সুবিধা অসুবিধা বুঝে না। এই নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের অজুহাত শুনে না। আসমানের নিচে, জমিনের ওপরে এমন কোনো কারণ নাই, এমন কোনো অজুহাত নাই যেই অজুহাত সালাতের ব্যাপারে শুনে নেবে।
সালাত যদি আপনি দাঁড়িয়ে আদায় করতে না পারেন তাহলে বসে সালাত আদায় করুন, যদি বসেও সালাত আদায় করতে না পারেন তাহলে শুয়ে শুয়ে সালাত আদায় করুন, ইশারায় সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। জি, সালাতের জন্য জরুরি কিবলা। যদি আপনি কিবলা বুঝতে না পারেন তাহলে বিনা কিবলাই সালাত আদায় করুন। সালাতের জন্য জরুরি পাক কাপড়। যদি আপনার কাছে পাক কাপড় না থাকে তাহলে না পাক কাপড়েই সালাত আদায় করুন। যদি আপনার কাছে কোনো রকমের কাপড় না থাকে তাহলে আপনি উলঙ্গ হয়ে সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করতে হবে না, করতেই হবে যে কোনো মূল্যে। জি, কোটি কোটি টাকা দান করছেন, এতিম ফকির মিসকিনদেরকে দেখছেন, রমজান মাসে সিয়াম পালন করছেন, কিন্তু সালাত আদায় করেন না। মনে রাখবেন, জেনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব শুরু করবেন সর্বপ্রথম সালাত দিয়ে। যদি মানুষের সালাত গ্রহণযোগ্য হয় তাহলে সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওই দান কোনো কাজে লাগবে না, রমজান মাসের সিয়াম কোনো কাজে লাগবে না, মা বাবার সেবা যত্ন করার নেকি কোনো কাজে লাগবে না, এতিম ফকির মিসকিনদেরকে দেখার নেকি কোনো কাজে লাগবে না যদি আপনি সালাত আদায় না করেন। এই সালাত এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের সুবিধা অসুবিধা, মানুষের কোনো রকমের অজুহাত শুনে না। জি, 1 নম্বর সাকার নামক জাহান্নামীরা বলবে যে আমরা পৃথিবীর বুকে নামাজ পড়তাম না, আমরা পৃথিবীর বুকে নামাজিদের সাথে ছিলাম না, তার কারণে আমাদেরকে জাহান্নামের ভিতরে আসতে হয়েছে।